হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, চড়কের মেলা উপলক্ষে আমরা বন্ধুরা চলে গেছিলাম তমলুকের বুদ্ধ পার্কে মেলা দেখতে। তো তমলুকের বুদ্ধ পার্কে খুবই বড় চড়কের মেলা বসে। এখানে একসঙ্গে দুটো শিব মন্দিরের মেলা হয়, একটা হচ্ছে চক্রেশ্বর আর একটা হচ্ছে দক্ষিণ চড়া শঙ্করারা। আমার বন্ধুরা কিন্তু অনেক আগেই মেলাতে চলে এসেছে, আমি কিন্তু অনেক পরে এসেছি। এখন আমাকে এই ভিড় মেলায় ওদেরকে খুঁজে দেখতে হবে। চলো তাহলে যাওয়া যাক এবার ভেতরে। এই যে দূরে চড়ক গাছটা দেখছো, এটা হচ্ছে চক্রেশ্বর শিব মন্দিরের। আর আমরা যখন যাই এই চক্রেশ্বর শিব মন্দিরের চড়ক কিন্তু শেষ হয়ে গেছে, ওরা চড়ক গাছটাকে এবার বেঁধে ফেলছে। ভিড়ের মাঝে অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমি আমার বন্ধুদের খুঁজে পেয়ে গেছি। এই যে আমার বান্ধবী শ্রেয়া, ওর সামনে রয়েছে ওর ছেলে অরিন, পেছনে ওর দিদি, আরও পেছনে অন্যান্য বন্ধুরা রয়েছে। এই যে আমার বান্ধবী, অনেকদিন পর দেখা হয়েছে শ্রেয়ার সঙ্গে। ভাই করে ভাই অরিন, আমি তোমার কে হই? জোরে বলো। আমার বান্ধবীর ছেলে কিন্তু আমাকে ছোটবেলা থেকেই ওর বন্ধু ভাবে। ও আমার সঙ্গে খুব খেলতে ভালোবাসে, আমিও গেলে ওর সঙ্গে খুব খেলাধুলা করি, ওই জন্য আমাকে ও খুবই ভালোবাসে। আর আমি তো অনেকদিন পর আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে খুব খুশি হয়ে গেছি, কারণ অনেকদিন পর বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে যায়, খুবই ভালো লাগে। তোমাদের কার কার বন্ধুদের সঙ্গে দেখা হলে ভালো লাগে আর কথা বললে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। এরপর অরিন এটাতে চাপবে বলে একটু বায়না করছিল, তো আমি নিয়ে গিয়ে ওকে এটাতে চাপালাম। ও দেখো কত খুশি ওটাতে চেপে, আর কত লাফালাফি করছে, আনন্দও করছে ও। তারপরে ও আমাকে এসে থ্যাংক ইউ জানাচ্ছে। ও তো খুবই খুশি, ওর মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। আমাদের তো আগেই বললাম যে আমি অনেক দেরিতে গেছি, তো আমি যখন যাই চড়ক শেষ হয়ে গেছিল, কিন্তু বাবা আমাকে নিরাশ করেনি। এই দক্ষিণ চড়া শঙ্করার চড়কটা দেখি সাথে সাথেই শুরু হয়ে গেছিল, তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এরপরে উপর থেকে আমার দিকে একটা ফল ছুড়লো, কিন্তু আমি ক্যামেরা করছিলাম বলে আমি সেই ফলটা ধরতে পারিনি, অন্য একজন নিয়ে নিল। ছোটবেলায় এগুলো কুড়ানোর জন্য আমার খুব উৎসাহ ছিল, কিন্তু বড়বেলায় সেই উৎসাহগুলো কমে গেছে। তোমরা কারা কারা আমার মতো এগুলো কুড়াতে ভালোবাসতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমি গিয়ে চড়ক গাছটাকে একটা প্রণাম করে নিলাম, কারণ এখানেও ভগবান শিবের বসবাস থাকে। তো আমি গিয়ে চড়ক গাছে প্রণাম করে বাবার আশীর্বাদ নিয়ে নিয়েছি। মেলাতে গেলে খাওয়া দাওয়া তো করতেই হবে, তো আমরা প্রথমে চলে গেছিলাম একটা ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকাটা খাওয়ার পরেই আমরা চলে গেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য, কারণ আমার বান্ধবীর ছেলে আর ও দিদির মেয়ে ওরা সবাই বায়না করছিল আইসক্রিম খাবে বলে। তো ওরা আইসক্রিম পেয়ে তো খুবই খুশি হয়ে গেছে। আগেকার দিনে আমাদের এদিকে লোকরা বলতো চড়কের মেলায় গেলে নাকি পাঁপড় ভাজা না হলে জিলিপি যে কোনো একটা খেতেই হয়। তো আমরা জিলিপি খাইনি, পাঁপড় ভাজা কিনেছিলাম খাবো বলে। এরপরে মেলা থেকে ফেরার পালা। তবে আমি ফেরার সময় আমার মেয়ের জন্য এই চরকি ও বেলুনগুলো কিনেছিলাম, কারণ আমার মেয়ে ছোট অনেক, ও এগুলো দেখলে খুবই খুশি হবে। তো আমি